আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু এক্সাম্পল দেখব আনটেস্টেড হোমোলোগেশন রিঅ্যাকশনের এবং গত দিনের মেকানিজমের আলোকে আজকে আমরা বেশ কিছু এক্সাম্পল যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে একটা কম্পাউন্ড আমরা দেখতেছি এবং সেই কম্পাউন্ডের মধ্যে আমরা কোবাল্ট ক্লোরাইড বা CuCl2 এবং ডায়াজোমিথেন CH2N2 আমরা অ্যাড করেছি। এবং আমাদের এই ক্লাসটা করার আগে আপনারা অবশ্যই আমাদের মেকানিজমের সহ যে ক্লাসটা আমরা দিয়েছি সেটা অবশ্যই আপনারা করে আসবেন, না হলে আজকে আমরা কিছুই বুঝতে পারবো না। তো এখানে দেখতে পারতেছি যখন এগুলো অ্যাড করা হয় আমরা জানি যে এগুলো হলো আনটেস্টেড হোমোলোগেশন রিঅ্যাকশনের রিয়েজেন্ট, এবং সেক্ষেত্রে দেখা যায় এখানে যে COOH গ্রুপটা আছে সেই COOH গ্রুপটার মধ্যে কিন্তু চেঞ্জেস হবে। তাহলে যখন CuCl2 এটা অ্যাড করা হয় প্রথমে কি হয়ে যাবে CuCl, এখানটা অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে, এবং পরবর্তীতে যখন ডায়াজোমিথেন অ্যাড করা হবে তখন সেই ক্ষেত্রে COO এবং এক্সট্রা এই যে CH2N2 গ্রুপটা, এই যে CH2N2 গ্রুপটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমাদের সবকিছু সেম থাকবে। এই ডায়াজোমিথেন যেটা আমরা ইউজ করলাম CH2N2, সেই CH2N2টা কিন্তু আমাদের এখানে যে CH2N2 এখানে দুইটা হাইড্রোজেন CH2 এবং N2 এই গ্রুপটা এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে যখন আমরা সিলভার নাইট্রেট এবং ডাইহাইড্রোফ্লোরিন এবং আমাদের আছে ওয়াটার এখানে আমরা অ্যাড করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা মেকানিজমে পড়ে এসেছি এখানে অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করবে আমাদের ওয়াটারের অক্সিজেনের যে লোন পেয়ারগুলো আছে সেগুলা, এবং এখানে যেহেতু ওয়াটার আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এক কার্বন বেশি বিশিষ্ট একটা অ্যাসিড আমাদের এখানে উৎপন্ন হবে। এটা CH2 আর এটা COOH। আশা করি বুঝতে পেরেছি যে আমাদের এখানে শুধু COOH ছিল, এখানে CH2 COOH। ঠিক আছে, এখানে এই ওয়েস্টটা আসছে আমাদের এই পানির মলিকুল থেকে, পানির ওয়েস্ট থেকে। ঠিক আছে, যদি আজকে পানি বাদে আমরা অন্য কিছু ইউজ করতাম সেক্ষেত্রে অন্যরকম এলিমেন্ট আমরা পাইতাম, সেক্ষেত্রে আমরা অ্যাসিড পাইতাম না। যেমন পরে যে যৌগটা আছে সেই যৌগটার মধ্যে আমরা দেখতে পারতেছি, আমি এখানে নামকরণ করেছি যে উপরে এটাকে 1 নম্বর কার্বন, এটাকে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তা আমরা সবসময় খুঁজবো যে এখানে অ্যাসিড কোথায় আসে আসলে। যেমন এখানে অ্যামাইডকে আমরা বক দিয়ে প্রোটেক্ট করে রেখেছি, এখানে আমরা রিয়েজেন্ট হিসাবে ইউজ করেছি ClCl2, এটা ইথাইল গ্রুপ, এখানে NE3 অক্সাইড, এবং 2 নম্বর আমরা ইউজ করছি ডায়াজোমিথেন এবং E2 মানে ইথা হিসাবে, মানে এগুলো এজ এ সলভেন্ট আমরা ইউজ করেছি বিভিন্ন ধরনের। এখানে আমরা যে বিভিন্ন ইথার এগুলো আমরা ইউজ করেছি। তাহলে ইথার এবং আমাদের বিভিন্ন ধরনের অ্যামিন গ্রুপ সেগুলো আমরা অ্যাড করেছি এখানে। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যামিন এবং আমাদের এখানে আছে ইথার গ্রুপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যখন এই 1 নম্বর রিয়েজেন্টটা আমাদের রিয়াকশন করবে তখন সেক্ষেত্রে কিন্তু এই COOH গ্রুপ চেঞ্জ হয়ে যাবে COCl, মানে অ্যাসিড ক্লোরাইড তৈরি করবে। পরবর্তীতে যখন ডায়াজোমিথেন আমাদের ইউজ করা হবে তখন সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, এই যে CH2N2 মানে আগে ছিল 1 2 3টা কার্বন, এখন হয়ে গেছে কোনটা 1 2 3 4টা কার্বন। ওই যে CH2 গ্রুপটা এখন নতুন করে অ্যাড হয়ে গেল। নাম্বারটা আমরা নিজের মতো করে দিয়েছি, হ্যাঁ, আইব্যাক না। পরবর্তীতে আমরা সিলভার, একটা মেটাল আমরা ইউজ করেছি। মেটালটা আমরা অনেক ফর্মে ইউজ করতে পারি। এখানে সিলভার অক্সাইডের সাথে ফিনাইল গ্রুপ আছে, এবং আমরা অ্যাজ এ নিউক্লিওফাইল আমরা ইউজ করেছি বিউটাল, এই যে আমাদের বিউটাল হাইড্রক্সিল, মানে আমরা এখানে একটা বিউটানল ইউজ করেছি অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমাদের অক্সিজেন প্রথমে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে এখানে কিন্তু আর পানি আসে না, এই জন্য আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হবে না। আমরা বলেছিলাম যে হাইড্রোজেনটা বাদে বাকিটা বসে যাবে, তার মানে ও বিউটাল গ্রুপ। তার মানে এখানেটা কিন্তু আমাদের এক্সট্রা ফর্মেশন হলো। ঠিক আছে, তাহলে 1 2 3 4 গ্রুপ, 4টা কার্বন এখানে আছে, মানে এই যে 3 নম্বর কার্বনটা কিন্তু আমরা এখানে এক্সট্রা অ্যাড পেয়ে গেলাম। আগে 3টা ছিল শুধুমাত্র 1 2 3, আর এখানে 1 2 3 4টা আমাদের আসছে। মেকানিজমটা পড়লে আশা করি এটা আমাদের কাছে একদমই ক্লিয়ার মনে হবে। এবার পরবর্তী আরেকটা রিঅ্যাকশন আছে, যেমন এখানে আমি একটা বড় গ্রুপ দিয়েছি। তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের দেখতে হবে কোথায় কার্বক্সিলিক অ্যাসিড আছে এবং রিয়েজেন্টগুলো আমাদের চিনতে হবে। আর এই রিয়েজেন্টগুলো খুব স্পেসিফিক ফর কার্বক্সিলিক বা আনটেস্টেড হোমোলোগেশন রিঅ্যাকশন বা ফর কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। তো প্রথমে আমাদের এটা যখন বিক্রিয়া করবে তখন COCl তৈরি করবে, পরবর্তীতে যখন ডায়াজোমিথেন আসবে তখন কি তৈরি করবে, CH2N2। এটা আমি আপনাদের জন্য লিখে দিয়েছি, আপনারা নিজেরা লিখবেন এটাকে। পরবর্তীতে আমরা যদি সিলভার অক্সাইড এবং মিথানল দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, COOH ও মিথানল, এখানে CH2 গ্রুপটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানে যদি আজকে আমরা পানি ইউজ করতাম তাহলে এখানে OH হইতো, তখন সেক্ষেত্রে আমরা 1 কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড পেয়ে যেতাম। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা তো এইভাবে কিন্তু আমাদের এই বাকি অনেক ধরনের রিঅ্যাকশনই সম্ভব। আপনারা ইন্টারনেটে যখন আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আনটেস্টেড হোমোলোগেশন দিচ্ছে, বাট প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার ঘটতেছে। তো এগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন, একদমই এগুলো ইজি। এবার আমাদের একটা কোশ্চেন এখানে আসছে, দ্য সুইটেবল সিনথেসিস রুট ফর দ্য ফলোইং ট্রান্সফরমেশন। এখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যালকোহল গ্রুপ আছে, আর এইটা আমাদের পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে 1 কার্বন বেশি বিশিষ্ট একটা অ্যাসিডের মধ্যে। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের রিঅ্যাকশন করতে পারে। তো বলতেছে যে নিচের কোন কথাটা সত্য, A নাম্বার রিয়েজেন্টগুলো অ্যাড করলে এটা হবে, নাকি B নাম্বার রিয়েজেন্টগুলো অ্যাড করলে এটা হবে, নাকি C নাম্বার রিয়েজেন্টগুলো অ্যাড করলে এটা হবে, নাকি D নাম্বার রিয়েজেন্টগুলো অ্যাড করলে এটা হবে। তো আমরা প্রত্যেকটা একে ট্রাই করবো, দেখি কোনটা করলে কি হয়। তো আমরা একটু খেয়াল রাখবো যে
এটাকে আমার কি করতে হবে, 1 কার্বন বেশি বিশিষ্টটা অ্যাসিডে কনভার্ট করতে হবে, মানে ওএসটাকে আমাদের অ্যাসিডে কনভার্ট করতে হবে এবং 1 কার্বন বেশি বিশিষ্ট। তো আমরা দেখি আসলে কি করা যায়, আমরা প্রত্যেকটা অপশন আমরা চেক করে যাবো ইনশাল্লাহ। তো প্রথম যে অপশনটা সেটা বলতেছে যে এই নাম্বার অপশনটা, সেটা হলো যে এই রিয়েজেন্টটা এই যে আমাদের পুরো রিঅ্যাক্টেন্টটা আছে, এটার মধ্যে আমরা প্যারাটোলুইন, সালফোনাইল ক্লোরাইড এবং পাইরিডিন দিব। পাইরিডিন এখানে বেস হিসেবে কাজ করবে, আর বেসের কাজ হলো প্রোটনকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়া, H+কে বের করে নিয়ে আসা। তো এখানে কি করবে, সে অ্যালকোহল গ্রুপের যে H টা আছে, এমনি তো সে নর্মালি অ্যাসিডিক, কারণ অক্সিজেন ইলেকট্রন টানতেছে। তখন কি করবে, পাইরিডিনটা বেস, এই বেসটা কি করবে, হাইড্রোজেনকে টেনে নিয়ে আসবে। তখন একটা নেগেটিভ এখানে সৃষ্টি হবে। হাইড্রোজেন টেনে নিয়ে আসা মানে কি, হাইড্রোজেনকে প্লাস আকারে টেনে নিয়ে আসা। তো অক্সিজেনের ইলেকট্রন যেটা, সেটা কিন্তু অক্সিজেন নিজে রেখে দিবে এবং হাইড্রোজেনটাও রেখে দিবে, এই জন্য এখানে মাইনাস। পরবর্তীতে আমরা এখানে ইউজ করতেছি প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইড, বা এটাকে আমরা বলতে থাকি টোসাইল গ্রুপ, টোসাইল ক্লোরাইড। হ্যাঁ, টোসাইল ফর এখানে টলুইন, এটা একটা টলুইন না, এটা বাদে আমরা যদি এই বেঞ্জিন রিংটা আর হলো CH3 চিন্তা করি, এটা টলুইন। আর টলুইনের প্যারা পজিশনে আমাদের আছে কি, একটা সালফোনিল গ্রুপ, সাথে আমাদের ক্লোরিন ডেরিভেটিভসের। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে প্যারাটোলিন সালফোনাইল ক্লোরাইড, বা সংক্ষেপে বলা হয় থাকে টোসাইল ক্লোরাইড। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি টোসাইল ক্লোরাইড হোয়াটএভার। তো আমরা এখানে দেখতে পেলাম টোসাইল গ্রুপ কোনটা, তাহলে ক্লোরিনটা বাদে পুরোটা টোসাইল গ্রুপ। ক্লোরিনটা বাদে পুরোটা আমাদের কি গ্রুপ, ক্লোরিনটা বাদে আমাদের এই পুরোটাকে আমরা বলতে পারি টোসাইল গ্রুপ। টোসাইল গ্রুপ বলতে পারি, TS দ্বারা প্রকাশ করতে পারি এটাকে, OTS। ঠিক আছে, কারণ এখানে আমাদের OTS যদিও লাগবে না, ঠিক আছে, TSই বলতে পারি টোসাইল গ্রুপ, যেহেতু এটা ক্লোরিন। ঠিক আছে, তো এখন এই টোসাইল গ্রুপের সাথে ক্লোরিন অ্যাটাচ আছে। তো এখন কি হবে অ্যাকচুয়ালি, তো আমরা কি করলাম, প্রথমে পাইরিডিন অ্যাড করার পরে এই প্রোটনটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম, এখানে মাইনাস হইলো। পরবর্তীতে এখানে কিন্তু আমাদের কি হবে, এই যে ক্লোরিন যেটা, সেটা ইলেকট্রোনেগেটিভ এবং এজ এ গুড লিভিং গ্রুপ, তো সেই ক্লোরিনটা এখানে বের হয়ে যাবে। তো সালফারটা এখানে পজিটিভ। হ্যাঁ, এমনি কিন্তু সালফারের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি তৈরি হয়েছে সব দিক থেকে, কারণ অক্সিজেন টান দিচ্ছে এই পাশে, হ্যাঁ, আবার ক্লোরিনও টান দিচ্ছে, এই জন্য সালফারটা ওভারঅল পজিটিভ। তখন এই অক্সিজেন মাইনাস এটা করবে এই সালফার পজিটিভের ভিতরে, তখন এই ক্লোরিনটা বের হয়ে যাবে, কারণ সালফার তো একই টাইমে সে কিন্তু 6টা বেশি হাত করতে পারবে না। তাহলে এই যে এখন সে 6টা হাত করছে এবং ও এসে অ্যাটাচ হয়ে গেছে এই সালফারের সাথে। এখন এখানে কতগুলো স্টেপ হবে সেটা দেখি, যে সালফারের মধ্যে কিন্তু এখন আরও টান বেড়ে গেছে। সেটা কীরকম, এই সালফার এখানে টানতেছে, এই পাশে অক্সিজেন টানতেছে, এখানে অক্সিজেন টানতেছে। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয়বার কি ইউজ করছি, পটাশিয়াম আয়োডাইড ইউজ করছি। তো এখানে পটাশিয়াম আয়োডাইড দেখলাম, এখানে আয়োডিন অ্যাটাক করবে, কারণ আয়োডিন ইজ এ গুড নিউক্লিওফাইল, সে এখানে অ্যাটাক করবে, কিন্তু তাকে তো পজিটিভ কিছু পাইতে হবে, কারণ পজিটিভ কিছু পাইলে সেখানে সে অ্যাটাক করতে পারবে। তাহলে পজিটিভ আয়োডিন, নেগেটিভ আয়োডিন, সে পজিটিভ খুঁজবে, তখন দেখবে এই কার্বনটা পজিটিভ। কীভাবে পজিটিভ, কারণ দেখো এই সালফারের যে এই অক্সিজেনটা ইলেকট্রন টানতেছে তার নিচের দিকে, এবং এই সালফারের সাথে এই অক্সিজেনটা ইলেকট্রন টানতেছে নিচের দিকে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফার থেকে বেশি, এবং সামগ্রিকভাবে সালফার এখানে পজিটিভ। আবার একই সাথে এখানে অক্সিজেন আছে, তো এই অক্সিজেন তখন কি, আবার এখানে আমাদের A- আছে, এটা আবার খুব গুড নিউক্লিওফাইল। তারপরে সামগ্রিকভাবে এই I- যখন এখানে অ্যাটাক করবে, কারণ এই কার্বনটা পজিটিভ, কারণ অক্সিজেন কিন্তু আবার এখান থেকে ইলেকট্রন টানতেছে, তাই না, এখান থেকে ইলেকট্রন টানতেছে, এই কার্বন থেকে ইলেকট্রন টানতেছে। তো সামগ্রিকভাবে এখানে কিন্তু এই কার্বনটা ওভারঅল পজিটিভ। তখন কি হবে, এই আয়োডিন যে যুক্ত হয়ে যাবে এখানে, কিন্তু কার্বন তো 4টা হাতের বেশি করতে পারবে না, অলরেডি তার এখানে 4টা হাত হয়ে গেছে। তখন এই আয়োডিন যখন অ্যাটাক করবে, তখন এই অক্সিজেন ইলেকট্রন নিয়ে এখান থেকে বের হয়ে যাবে এবং কার্বনকে পুরোপুরি পজিটিভ বানিয়ে দিয়ে বের হয়ে যাবে, এবং সেই পজিটিভকে প্রশমিত করবে আমাদের আয়োডিন মাইনাস। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি, মানে আয়োডিন এখানে ঢুকলো আর পুরো গ্রুপটা এখানে বের হয়ে গেল। টোসাইল গ্রুপটা যেটা আছে OTS, এর কারণে বলতে পারি OTS গ্রুপটা পুরো বের হয়ে গেছে, OTS গ্রুপটা পুরো বের হয়ে গেছে। ঠিক আছে, OTSটা গ্রুপটা পুরো বের হয়ে গেছে। তো কি হলো, এখানে একটা এরকম ফর্ম তৈরি হলো। পরবর্তীতে আমরা ইউজ করছি ম্যাগনেসিয়াম এবং ইথার। তো আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম এবং ইথার একটা সলিউশন আমরা ইউজ করেছি এই যে নিষ্ক্রিয় একটা দ্রাবক হিসাবে, তখন সেখানে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হবে, এর গ্রিগনার রিয়েজেন্ট। এবং গ্রিগনার রিয়েজেন্ট সবসময় আমরা জানি যে ধাতুটা বা মেটালটা আমাদের পজিটিভ হয় আর অ্যালকাইল গ্রুপটা আমাদের নেগেটিভ হয়। এবং পরবর্তীতে আমরা ইউজ করছি কার্বন ডাই অক্সাইড। তো আমাদের কার্বন ডাই অক্সাইড যখন আমরা ইউজ করেছি, তা কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু একটা পোলারিটি আছে, যে অক্সিজেন তার মধ্যে পুল করে রাখছে ইলেকট্রনটাকে, এখানেও পুল করে রাখছে ইলেকট্রনটাকে। তো এখানে কার্বনটা কিন্তু ওভারঅল পজিটিভ, তো এই পজিটিভকে অ্যাটাক করবে আমাদের এই অ্যালকাইল নেগেটিভটা, এখানে ধাতুটা বের হয়ে যাবে। নেগেটিভটা অ্যাটাক করলে কি হবে, COO-, কারণ অক্সিজেনের বন্ড কিন্তু পুরোপুরি ব্রেক হয়ে গেছে, কার্বন 4টা হাত করে ফেলছে, অক্সিজেন বন্ড পুরোপুরি ব্রেক হয়ে গেছে। তখন এই অক্সিজেন মাইনাসকে শান্ত করতে কাকে ইউজ করছে আমরা, অ্যাকোয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড করার পরে H+ সে নিয়ে যৌগটা তৈরি করবে। এবং একই সাথে দেখি আমরা যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যৌগ আমরা পেয়ে গেছি, এই যে 1 2 3, এটা কিন্তু আমাদের যোগে চাইছিল, তার মানে আমরা A নাম্বার অপশনটা আমাদের জন্য সঠিক। এখন আমাদের A নাম্বার দেখে আমরা বলে দেবো না, কারণ বাকি অ্যান্সারগুলো সঠিক হতে পারে। ঠিক আছে, তো A নাম্বার অপশনটা আমাদের এরকম ছিল যে এই যোগটা থেকে আমরা এই যোগটা পেয়ে গেলাম, এটা আমাদের সত্য হয়েছে, তার মানে A নাম্বার অপশনটাও সত্য। এবার আমরা পরবর্তী অপশনের মধ্যে যাই, এটা হলো B নাম্বার অপশন। তো B নাম্বার অপশনের মধ্যে আমরা প্রথমে কি ইউজ করছি, আবার সে একই জিনিস, টোসাইল ক্লোরাইড এবং পাইরিডিন। তো প্রথম স্টেপটা কিন্তু অ্যাজ ওয়েল এজ একদম আগেরটার মতোই, তার মানে এখানে
এই গ্রুপটা যা পাইরিডিন অ্যাটাক করছিল H মাইনাস হয়ে গেছে, তারপর টোসাইল ক্লোরাইড আসলো, ক্লোরিন বের হয়ে গেল, সালফার অ্যাটাক করলো, এখানে OTS আসলো। এখান থেকে আলাদা শুরু হয়েছে। এখানে আমরা 2 নম্বরে পটাশিয়াম সায়ানাইড ইউজ করছি, যেখানে আগেবার পটাশিয়াম আয়োডাইড ইউজ করতাম, বাট স্ট্রাকচার আমাদের মেকানিজম পুরোপুরি সেম, কারণ এখানে সায়ানাইড খুবই ভালো নিউক্লিওফাইল, তো এখানে অ্যাটাক করবে এবং একই সাথে আমাদের সালফারের মধ্যে কি হয়ে যাবে, এখানে কিন্তু সালফারের মধ্যে পজিটিভিটি খুবই বেশি, এটা মাইনাস, আবার অক্সিজেন টানতেছে, তো সামগ্রিকভাবে এই গ্রুপটা এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা রেজোনেন্স স্টেবিলাইজড এর জন্য এটা বের হয়ে যাবে। তাহলে বের যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সায়ানাইড এখানে বসে যাবে। আগেবার আয়োডিন বসছিল, এখন সায়ানাইড বসছে, এতটুকু পার্থক্য। এবার আমরা কি করছি, 3 নম্বরে আমরা কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডে রিফ্লাক্স করেছি। এবার আমরা সবাই জানি যে আমরা এখানে বেস হাইড্রোলাইজড করেছি, এবং সায়ানাইডকে হাইড্রোলাইজ করলে সবসময় এসিড উৎপন্ন হয়। এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখে এসেছি যে সায়ানাইডকে হাইড্রোলাইজ করলে সবসময় এসিড উৎপন্ন হয়, কিন্তু এখানে পার্থক্য হলো যে এটাকে আমরা বেস হাইড্রোলাইজ করেছি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে দিয়েছি, এসিড উৎপন্ন হবে, বাট এসিড ডেরিভেটিভ মানে সল্ট আর কি, যে COOH এর জায়গায় N+ থাকবে, S+ এর জায়গায় কি থাকবে, Na+ থাকবে, মানে সোডিয়াম প্লাসটা থাকবে, শুধুমাত্র সোডিয়াম একটা সল্ট তৈরি হবে। তো এখানে আমাদের লাগবে তো অ্যাসিড, এই জন্য পরবর্তীতে আমরা কি ইউজ করেছি, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি নিয়েছি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলে কি হবে, আমাদের এটা আমরা অ্যাসিডিক মিডিয়াম আমরা নিয়ে নিলাম, তাহলে তখন আমাদের সোডিয়াম প্লাসটা এখান থেকে চলে গিয়ে হাইড্রোজেন প্লাসটা এখানে রিপ্লেস করে ফেলবে। তো আমরা কিন্তু এই বি নাম্বার অপশনের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে গেলাম। তার মানে বি নাম্বার অপশনটাও সঠিক, 1, 2, 3, তার মানে এক কার্বন বেশিটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবং আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, মানে এখানে আমরা সায়ানাইড ইউজ করে করলাম, আর আগেটা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছিলাম, তো প্রত্যেকবারই কিন্তু কার্বন অ্যাডিশন হচ্ছে, এখানেও কার্বন অ্যাডিশন হচ্ছে, এখানেও কার্বন অ্যাডিশন হচ্ছে। তার মানে বি নাম্বার অপশনটাও কিন্তু সঠিক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার সি নাম্বার অপশনের মধ্যে যাই, সি নাম্বার অপশনের মধ্যে কি বলছে দেখো, আমাদের কাঙ্ক্ষিত যৌগ এটা, এবং এটার সাথে আমরা প্রথমে অ্যাড করেছি ক্রোমিয়াম অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, এবং এটা খুবই হাইলি অক্সিডাইজিং এজেন্ট, আমরা সবাই জানি। তো অ্যালকোহলকে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আমরা অক্সিডাইজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, এতটুকু নলেজ আমাদের সবারই আছে। তো অ্যালকোহলকে অক্সিডাইজ করলে সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, অ্যাসিডে কনভার্ট হয়ে গেল, কিন্তু এখন তো আমাদের লাগবে 1 কার্বন বেশি বিশিষ্ট। একটু নজর করে দেখি তো, এই যে SOCl2 ডায়াজোমিথেন সিলভার অক্সাইড, কিসের রিঅ্যাকশন এটা আমাদের আর্নড অ্যাস্টার হোমোলোগেশন রিঅ্যাকশন। তো এটা তো মাস্ট বি হবে, তাই না? এবং লাস্টে পানিও আছে, তার মানে কি আমরা এখানে কি মাস্ট বি কি পাবো, যখন SOCl2 ইউজ করবো তখন COCl পাবো, যখন ডায়াজোমিথেন ইউজ করবো তখন আমরা সেক্ষেত্রে CH2N2 পাবো, এবং যখন আমরা সিলভার অক্সাইড এবং আমাদের পানি ইউজ করবো তখন সেক্ষেত্রে আমরা CH2COOH পাবো। তাহলে 1, 2, 3, তোমরা এটা তো আরো সহজে হয়ে যাচ্ছে আর্নড অ্যাস্টার হোমোলোগেশন রিঅ্যাকশনের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছি, এটা আমরা ডিটেলস পড়েছি, এটার জন্যই করানো। এবং পরবর্তীতে ডি নাম্বার অপশন, তার মানে ABC 3টা অপশন সঠিক হয়েছিল, তাই না? এবার ডি নাম্বার অপশন যেটা, এটা বলতেছে দেখি বানানো যায় কিনা। এখানে প্রথম স্টেপটা আমাদের আগেরটার মতোই, যে অক্সিডাইজিং এজেন্ট আছে, অ্যালকোহলকে অক্সিডাইজড করলে সেখানে আমাদের কার্বোক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এই কার্বোক্সিলিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পরে এখানে শুধুমাত্র ডায়াজোমিথেন আমরা ইউজ করেছি, আর কিছু আমরা ইউজ করি নাই। তো এখানে ডায়াজোমিথেন একটা বেস হিসাবে কাজ করবে, অ্যাজ এ বেস হিসাবে কাজ করবে, কারণ এই রিঅ্যাকশনে তো আমরা অন্য কোনো যৌগ আসলে অ্যাড করি নাই। তো এটা মাস্ট বি এটাকে বেস হিসাবেই কাজ করতে হবে, কারণ ও তো নিজেকে স্টেবিলাইজ করতে হবে, কারণ এটা তো আমরা কিছু ইউজ করি নাই। তো ধীরে ধীরে নিজেকে এভাবে স্টেবিলাইজ করবে যে বেস আসলে কিভাবে কাজ করবে। বেসের কাজ কি, প্রোটনকে রিমুভ করা। তাহলে এখানে অ্যাসিডিক প্রোটন কোনটা, এই যে COOH এর যে হাইড্রোজেনটা আছে, এটা অ্যাসিডিক প্রোটন না? কিভাবে অ্যাসিডিক প্রোটন, কারণ অক্সিজেন টানতেছে, কার্বন পজিটিভ, কার্বন আবার টানতেছে, অক্সিজেন আবার এখান থেকে হাইড্রোজেনকে টানতেছে। তা সামগ্রিকভাবে হাইড্রোজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে গেছে, এখানে এটা অ্যাসিডিক, মানে সহজে বের হয়ে যেতে পারবে। তো এই যে CH2N2+, এই যে আমাদের যে কার্বনের উপর নেগেটিভটা, এটা আমাদের হাইড্রোজেনকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসলে আমাদের কি হলো, বের করে নিজের মধ্যে নিয়ে আসবে, নিজে তো নেগেটিভ, তাই না? এর জন্য হাইড্রোজেন প্লাসকে নিয়ে আসবে, নিয়ে নিজে CH3 হয়ে যাবে, CH3 হয়ে গেল, আর সাথে আমাদের এই N2 গ্রুপটা আছে। এগুলো কিন্তু মেকানিজম পড়লে আমাদের কাছে একদমই ক্লিয়ার, যে কেন N এর উপর পজিটিভ হলো, তাই না? এগুলো আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি, এবং একই সাথে এটা মেকানিজম ক্লাস আলোচনা করেছি। তো নাইট্রোজেন এখানে প্লাস হয়ে গেল, আর নাইট্রোজেন তো প্লাসে থাকবে, কারণ 4টা হাত হয়ে গেছে ওর, ঠিক আছে? তো নাইট্রোজেনকে আমাদের কি করতে হবে, স্টেবল করতে হবে। এখানে CH3 হয়ে গেছে, একটা কাজ করতে আনলো, এই যে আমাদের এই যে অ্যাসিডিক হাইড্রোজেন থেকে নিয়ে আসলো। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে N2 একটা গ্যাস, এবং গ্যাসের এন্ট্রপি সবসময় বেশি, এবং এটা চাইবে সবসময় মুক্ত হইতে। তো আবার ওর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সিও আছে। তো এই CH3 গ্রুপের বন্ডটা ভেঙে নিজে এবং কার্বন ইলেকট্রন নিয়ে সেখান থেকে N2 আকারে বের হয়ে যাবে, মুক্ত N2 আকারে বের হয়ে যাবে। তখন CH3 আবার পজিটিভ হয়ে গেল, CH3 পজিটিভ, তখন এই পজিটিভকে আকর্ষণ করবে ওরই তৈরি করা নেগেটিভ আয়নটা আছে, ও মাইনাস, যেটা মাইনাস আমাদের CH3+কে আক্রমণ করবে, আক্রমণ করার পর একটা এস্টার ফর্মেশন করবে, COOH। কিন্তু এখানে কিন্তু আমরা কখনোই কি পাইলাম না, COOH গ্রুপটা পাইলাম না, তাহলে কাঙ্ক্ষিত যৌগ কিন্তু আমরা এখানে পেলাম না, এখানে আমরা OCH3 পেলাম। তার মানে আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা, এক মিনিট, আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের আমাদের দেখলাম A নাম্বার সঠিক, B নাম্বার সঠিক, C নাম্বার সঠিক, বা D নাম্বার কিন্তু আমাদের জন্য রং। তার মানে এই
সিনথেটিক যে রুটটা, এই রুটটা আমরা 3 ভাবে যেতে পারি, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার আনস্টার্ড হোমোলোগেশন দিয়ে যেভাবে যেতে পারি, বাকিগুলো কিন্তু একইভাবে যাওয়া যায়। এভাবে আমাদের চিন্তা করে মেকানিজমগুলো আগাইতে হবে। এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমরা এই জিনিসটা বুঝিনি বা এটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। আমরা অবশ্যই এই ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।